না, আমরা অপ্রাসঙ্গিক কোনো দাবি জানাইনি এবং তারাও আমাদেরকে অপ্রাসঙ্গিক কোন একটা কিছুর কথা বলেননি। তো আমরা যৌক্তিক দাবি জানিয়েছি এবং প্রত্যেকটা দাবি সম্বন্ধেই আলাদা আলাদা করে কথা হয়েছে। এখন এই যে আমাদের দাবি সমূহ, আমাদের যে ইমিডিয়েট কয়েকটা দাবি ছিল, বিকল্প আবাসন এবং তার পরবর্তীতে আমাদের যে নতুন ভবনের জন্য বাজেট পাস এবং এর যে ইন্টারিম টাইম, দুইটার জন্য আলাদা একটা পরিবেশ। সো এর ব্যাপারে আমাদের যে কথাগুলো হয়েছে তাহলে বিকল্প আবাসন, সেই বিকল্প আবাসন হতে পারে অন্য কোথাও একটা শিফট করে নেওয়া, অন্য একটা ভবন ভাড়া নেওয়া বা একটা টিন শেড। সো এইটার ব্যাপারে কিভাবে কি হবে, ছেলে আর মেয়ে আলাদা হবে কি হবে না, এটার ব্যাপারে এখনো কোনো ক্লিয়ার রোডম্যাপ আসেনি। এবং আমরা যখন বৈঠক করছিলাম ঠিক সেই মুহূর্তে আমাদের যে ঢাকা মেডিকেল কলেজের অ্যানাটমি ডিপার্টমেন্ট, সেই জায়গায় আবার দেয়াল ভেঙে পড়েছে। আমরা যখন বৈঠক করছিলাম তার ঠিক পরে আমরা দেখতে পারি যে এমন একটা অবস্থা। সো আমরা যে সেই জায়গায় ক্লাসে ফিরবো, সেই জায়গায় এখনো সেরকম পরিবেশ তৈরি হয়নি এবং অ্যানাটমি ডিপার্টমেন্ট শিফট করে কোথায় নেওয়া হবে এটার ব্যাপারে এখনো কোনো ক্লিয়ার ইনস্ট্রাকশন আসেনি। সো আমরা সেটার জন্য অপেক্ষা করছি এবং বাজেট সম্পর্কে সহ এবং বিকল্প আবাসন সম্পর্কে এখনো কিছু বিষয় সম্বন্ধে আমাদের একটু অপেক্ষা করতে বলেছেন, যেটার ব্যাপারে আমাদেরকে বলেছেন যে পরে জানানো হবে। সো আমরা সবকিছুর জন্য অপেক্ষা করছি এবং তাদের সাথে যে বৈঠক সেটা আমরা বলবো যে ফলপ্রসূ, কারণ আমাদের যে দাবিগুলো জানানো ছিল একটা বিস্তারিত আলাপের কথা ছিল, সবকিছুই বিস্তারিত আলাপ আলোচনা হয়েছে এবং তিনিও মনোযোগ দিয়ে শুনেছেন সবকিছুর কিভাবে আমাদের সমাধান হতে পারে, আমাদের থেকেও সাজেশন চেয়েছেন। তো সবকিছু মিলিয়ে আজকে আমাদের আলোচনা হয়েছে, কিন্তু এখনো যেহেতু আমরা ক্লিয়ার রোডম্যাপ পাইনি এবং ক্লিয়ার ইনস্ট্রাকশন পাইনি কিভাবে কি হচ্ছে, সেহেতু আমরা এখনো ক্লাসে ফিরছি না। কিন্তু আমাদের যাতে একাডেমিক কার্যক্রম ব্যাহত না হয়, আমরা চাই দ্রুত এটা সমাধান হোক এবং আমরা দ্রুত ক্লাসে ফিরতে চাই এবং আমাদের এই নতুন যে আবাসন এবং বিকল্প আবাসন এটার একটা দ্রুত ব্যবস্থা চাই। আমাদের হল ভ্যাকেন্ট করার যে নোটিশ দেওয়া হয়েছিল, হ্যাঁ, আমাদের ঢাকা মেডিকেল কলেজের একাডেমিক কার্যক্রম আমরা গত 28 মে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করি। এরপরে আমরা আর ক্লাসে ফিরিনি। পরবর্তীতে বিগত 21 জুনের নোটিশে আমাদেরকে আমাদের কলেজ প্রশাসন থেকে জানানো হয় যে একাডেমিক কার্যক্রম বন্ধ এবং হল ছাড়ার নোটিশ দেওয়া হয়। আমরা সেই হল ছাড়ার নোটিশকে প্রত্যাখ্যান আগেও করেছি, এখনো করছি, আমরা হল ভ্যাকেন্ট করছি না। আমরা আসলে সমাধানের ব্যাপারে আলোচনা হয়েছে, এখনো যে একটা ক্লিয়ার রোডম্যাপ আমরা যেটাকে বলি যে হ্যাঁ এইটাই হবে, এরকম কোনো একটা কিছু না, আলোচনা হয়েছে এবং যেহেতু কোনো একটা ক্লিয়ার রোডম্যাপ হয়নি তাই আমরা আন্দোলন থামাচ্ছি না। আমরা সময় দিতে চাচ্ছি না এমন না, তো আমাদের তো বিকল্প আবাসনের জন্য অ্যালটমেন্ট লাগবে, আমাদের তো একটা অ্যালটমেন্ট যে আমাদের স্টুডেন্ট ক্লাস করার জন্য তো তাকে হলে থাকতে হবে। যেমন আমাদের যে K81 পর্যন্ত, আমাদের এখন আমাদের যে মেইন বিল্ডিং থেকে শুরু করে ব্লক গুলোতে K77 থেকে K81 করছে এবং ইন্টার্ন না K76 ইন্টার্ন বিল্ডিং অবস্থান করছে। এখন আমাদের যে নবাগত ব্যাচ K82 তাদেরকে কিন্তু আবাসন দেওয়ার মতন এনাফ স্পেস ঢাকা মেডিকেল কলেজের এখন পর্যন্ত হয়নি। তো যেহেতু K82 নতুন ব্যাচ, তার আবাসনের জায়গায় হয়নি, তাহলে সে কিভাবে ওখানে থেকে ক্লাস করবে? তো ক্লাস শুরু করার তো এখন অবস্থায় হয়নি। তো আমরা কিভাবে সময় দিব? না, এই নোটিশ সহ্য করা আমরা তো নোটিশ মানি না, আমরা হল ছাড়বো না। তাদেরকে আমরা বলেছি, আমরা তাদেরকে স্পষ্ট জানিয়ে দিয়েছি। এখন তারা যদি নোটিশ না দেয় এটা প্রশাসনের ব্যাপার, কিন্তু আমরা প্রশাসনকে জানিয়ে দিয়েছি যে আমরা হল ত্যাগ করছি না এবং তাদের নোটিশকে আমরা প্রত্যাখ্যান করেছি। আমরা তো বলছি যে আমরা আসলে একাডেমিক, আমরা আসলে একাডেমিক ক্ষয়ক্ষতি হয় বা আমাদের যে, আমরা জানেন আপনারা মেডিকেল কারিকুলাম সম্বন্ধে যদি একটু ধারণা থেকে থাকে যে এই কারিকুলামটা কিন্তু অনেক স্ট্রিক্ট এবং এখানে আসলে একদিন ক্লাসে না যাওয়া মানে অনেকটুকু পিছিয়ে যাওয়া। আমাদের কিন্তু রেগুলার বেসিসে এক্সাম থাকে। সো এই জিনিসগুলো তো আমরা চাই না, আমরা তো চাই না যে আমরা পিছিয়ে পড়ি। সো ঢাকা মেডিকেল কলেজের, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে, এর আন্ডারে তো আর অন্যান্য অনেক মেডিকেল কলেজ আছে, কিন্তু প্রফ তো একসাথেই হবে। সো এই যে প্রফেশনাল এক্সাম, সেখানে যদি আমরা পিছিয়ে না যাই, এর জন্য তো আমরা দ্রুত দাবিটা আদায় করতে চাচ্ছি এবং একটা ক্লিয়ার রোডম্যাপ চাচ্ছি এবং বিকল্প আবাসন এবং এই রোডম্যাপ সম্বন্ধে, এই নতুন ভবনের সম্বন্ধে ক্লিয়ার রোডম্যাপ আসলে আমরা ইনশাল্লাহ ক্লাসে ফিরে যাবো এবং আমাদের আন্দোলন মানে শেষ হবে। কিন্তু এখন যেহেতু আমরা ক্লিয়ার রোডম্যাপ পাইনি এবং আজকে একটি দুর্ঘটনা ঘটেছে, সো এমত অবস্থায় আমরা আন্দোলন থামাচ্ছি না এবং ক্লাসে ফিরছি না। ধন্যবাদ।